12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই শুরু হয়েছে নতুন সরকার গঠন প্রক্রিয়া। এরই মধ্যে শুক্রবার রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করেছে ইসি। নির্বাচন কমিশনের আদেশক্রমে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ও গণভোটের ফলাফল প্রকাশ করে এই গেজেট জারি করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। শপথের কে পড়াবেন এটা। এদিকে শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াদ সহ অন্যরা। প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী 16-17 ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠিত হবে নবনির্বাচিতদের। কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। খুব দ্রুত শপথ সম্পূর্ণ হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটে মানুষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা আর পুরানো বন্দোবস্তে ফিরতে চান না। গণরায় বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। সংস্কার বাস্তবায়নের মাধ্যমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানেন অধ্যাপক আলী রিয়াজ। সিদ্ধান্ত বা নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জনগণই রাষ্ট্রের প্রকৃত